ভুলে যায়, কত কি যে বলে যায়। যেই না হেসেছে সেই তো ফেসেছি আমি মাঝ গঙ্গায়। এই চাপা চাপা ঠোঁটে তার একশো তলোয়ার, মনে হয় শুনি যা বলে এখনই ফিদা হয়ে গেছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য কমেডি টাইপের একটা ভাইরাল ভিডিও। তো ভিডিওতে দেখতেই পারলে কেমন একটা ভিডিওটা রেডি করেছি। আজকে দেখো ওই ভিডিওটা তোমরা কীভাবে ক্রিয়েট করবে ফেসবুক অ্যাপ দিয়ে আর ক্যাপকাট অ্যাপের সাহায্যে। এর জন্য তোমরা ফেসবুক অ্যাপটা প্রথমত ওপেন করবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস শো হবে। এরপর তোমরা টেক্সটের উপর ক্লিক করে এটাকে একটু স্ক্রল করবে, করে তোমরা নিচে স্ক্রল করে আসবে। নিচে স্ক্রল করে আসার পরে তোমরা এটাকে একটা স্ক্রিনশট নেবে। ভলিউম ডাউন আর পাওয়ার বাটন একসাথে ক্লিক করবে, একটা স্ক্রিনশট হবে। আর নাম তো 3 ফিঙ্গার থাকে, তো 3 ফিঙ্গার দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে পিকচার অ্যাপটি ওপেন করবে। এর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আসবে। ওখান থেকে এটাকে তোমরা ইনস্টলিং করে নেবে। এডিট ফটো এর উপর তোমরা এটা ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে একটা যেটা তোমরা স্ক্রিনশট নিলে ওটা এখানে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা টুলসের উপর ক্লিক করে ক্রপ করবে। এরকম ক্রপ করে 3:9 তোমাদের যেমন এসে তোমরা সিলেক্ট করতে যেমন চাও তোমরা সেরকম রাখতে পারো। তোমরা এটা চাইলে এটাও রাখতে পারো, আমি এটাই নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তারপর এটা করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পরে তোমরা এটাকে রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পরে এখানে তোমরা টেক্সট লিখতে হবে তোমাদের এখানে। এর জন্য তোমরা টেক্সটে ক্লিক করে তোমরা এখানে টেক্সটটা লিখবে। তো এখানে আমি টেক্সটটা লিখে নিচ্ছি। তো এখানে প্রথম ফন্টটা টেক্সটটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর ব্ল্যাক করে রাইট করে দিচ্ছি না, এরকম হবে। তারপর তোমরা তোমাদের যদি ফন্ট ইউজ করতে যাও তোমরা, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। কীভাবে তোমরা ফন্টটাকে অ্যাড করবে সেটাতে একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে ওখান থেকে কীভাবে তোমরা ফন্টে অ্যাড করবে। তো আমি ফন্ট অ্যাড করে তোমাদেরকে দেখিয়েছি। তো ওই জন্য তোমরা অলের উপর ক্লিক করবে। এখানে আসার পরে মাই ফন্ট এটা তোমরা ক্লিক করে এখানে তোমরা ফন্ট নিয়ে নিতে হবে। তোমার ডাউনলোড করা থাকলে এখানে তোমার শো হয়ে যাবে। নাহলে অ্যাড ফন্ট, এখানে তোমরা ফন্টটাকে অ্যাড করে নেবে। এবং এই ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিচ্ছি। তো এটাকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তারপরে আবার এখানে এডিট ফটো এর উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাকে ফটো নিতে হবে। এর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে তোমরা ফটোটা ডাউনলোড করে নেবে। তাই এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। অ্যাডের উপর ক্লিক করে এই ফটোটা নিয়ে নিচ্ছি। এখানে ফটোটা যেহেতু আমি বড় লাগছে তাই জন্য একটু আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। ব্যাক চলে আসার পরে তোমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবে। ওপেন করে নেওয়ার পরে ফিগারটা এরকম হবে। তারপর তোমরা সার্চ করবে রিমুভ ইজি। এটা সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওটাতে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে নেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। এই জন্য সেই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে একটু টাইম নেবে, অল্প সময়ের মধ্যে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। তো দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে গেছে। তারপর তোমরা এটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে ট্যাক্স আসবে। পিকচার ট্যাবটা আবার ওপেন করবে। ওপেন করে নেওয়ার পরে এই ফটো তোমরা ডিলিট করবে। ডিলিট করে যেটা তোমরা রিমুভ করবে ব্যাকগ্রাউন্ডটা, ওটাকে তোমরা আবার সিলেক্ট করবে। এই ফটোটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে নেওয়ার পর তোমরা রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পরে আবার তোমার টেক্সটের উপর ক্লিক করবে। এখানে আরো একটা টেক্সট লিখতে হবে। এরপর আমি আরো একটা টেক্সট লিখে নিলাম। লিখে নেওয়ার পরে রাইট উপর ক্লিক করেছি। এখানে ক্লিক করে দেওয়ার পর সি অলের উপর ক্লিক করে এবার এখান থেকে সেই ফন্টটাকে আবার সিলেক্ট করে নিতে হবে। অন্য ফন্ট নিচ্ছি। নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এবার তোমাদেরকে আরো একটা ফন্ট এই টেক্সট লিখতে হবে। এটা তুমি একটু অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবে তোমরা তোমাদের হিসাব মতো। এরপরে তোমাকে আরো একটা টেক্সট লিখতে হবে। আবার টেক্সটের উপর ক্লিক করে আর একটা টেক্সট আমি লিখে নিচ্ছি। তো এখানে আমি আর একটা টেক্সট লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এটাকে আবার ব্ল্যাক করে রাইট করে দিচ্ছি।
রাইট করে দেওয়ার পর আবার সেভ ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে অ্যাডজাস্টমেন্ট করে এখানে বসিয়ে সেট করে নিচ্ছি। হয়ে যাওয়ার পর তোমরা এটাকে সেভ করে দেবে। তারপর সেভের উপর ক্লিক করে ক্লোজের উপর ক্লিক করলে এটা তোমার সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমার ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে এবার তোমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে, ক্যাপকাট অ্যাপটি চালানো যাবে। ভিপিএন কানেক্ট না হলে ক্যাপকাটের যে অ্যাপস আছে ওগুলো কাজ করবে না। তার জন্য একটা ভিপিএন তোমরা কানেক্ট করবে। এর জন্য তোমার ভিপিএন লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে টার্বো ভিপিএনটা কানেক্ট করছে, এর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নেবে। করে দেওয়ার পরে এটার উপর ক্লিক করলেই এটা কানেক্ট হয়ে যাবে। টাইম নেবে। উপরে দেখতে হবে একটা চাবির মতন আইকন শো করেছে, ওটা যদি হয়ে যায় তাহলে বুঝে নেবে তোমরা ক্যাপকাট অ্যাপটি কানেক্ট হয়ে গেছে। অ্যাড আসলে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পরে তোমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবে। এটাকে ওপেন করে নেওয়ার পরে এরপরে তোমরা নাও প্রজেক্টের উপর ক্লিক করবে। এখানে তোমাদের ক্লিক করে দেওয়ার পর ফটোর উপর চলে আসবে। ফটোতে আসার পরে যেটা তোমরা সেভ করলে ওটাকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড এর উপর ক্লিক করবে, এটা তোমার অ্যাড হয়ে যাবে। এটাকে অ্যাড করে নেওয়ার পরে তোমার যে ওয়াটারমার্ক আসবে এটা তোমরা এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পরে তো এরপরে তোমরা এটা ক্লিক করে এটা লেন্থ তোমরা যত সেকেন্ডের ভিডিও বানাতে চাও তত সেকেন্ড তোমরা করে নেবে। 4 সেকেন্ড আমি 30 সেকেন্ডে করে নিচ্ছি। 30 সেকেন্ডে করে নিলাম। করে নেওয়ার পরে তোমরা ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে এফেক্ট দিতে হবে, এরপর তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিডিও এফেক্ট, এতে তোমরা ক্লিক করো। ভিপিএনটা অবশ্যই কানেক্ট রাখবে, নাহলে এটা অন হবে না। এরপর তোমরা স্ক্রল করে এটা চলে আসবে। এখানে আসার পরে লিন্কসে আসার পরে তোমরা এটাকে সিলেক্ট করবে। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পর ভিডিও এন্ড পর্যন্ত করে দেবে। ভিডিও এন্ড পর্যন্ত করে দেওয়ার পরে তোমার একটা ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে তোমরা আবার এটাতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এরপর তোমরা স্ক্রল করে স্পার্ক দিতে হবে, এটা তোমরা চলে আসবে। এখানে আসার পরে তোমরা এটাকে সিলেক্ট করবে। এই যে এটা সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে তোমরা রাইট করবে। রাইট করে দেওয়ার পরে তোমরা এটাতে ক্লিক করে অ্যাডজাস্ট করো। এবার তোমরা এখান থেকে কালার দেখতে হবে, কালার তোমরা চেঞ্জ করতে পারবে। তোমরা যে কোনো কালার তোমরা নিতে পারবে। এরপর তোমরা ফিল্টার, এটা তোমরা ক্লিক করে তোমার লাইট বাড়াতে পারবে, কমাতে পারবে। লাইট আমি এটা কমিয়ে রাখলাম। তারপর তোমরা স্পিড দেখতে হবে, লাইট এটা তোমার আগুনটার স্পিড বাড়বে, তোমরা বাড়িয়ে রাখতে পারো, কমিয়ে রাখতে পারো। এবার তোমার সাইজটা তোমরা একটু বড় করে নেবে। বড় করে নেওয়ার পরে তোমরা এটাতে লাইটের আগুনটা বাড়বে, কমবে। কমিয়ে রাখলাম, 40 রাখলাম। তারপর তোমরা এটাকে রাইট করে দেবে। রাইট করে দেবে, এটা তোমরা ভিডিও অ্যাড পর্যন্ত করে নেবে। করে নেওয়ার পরে এবার তোমরা মিউজিক অ্যাড করবে। তার জন্য তোমরা ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর আবার একবার ব্যাক করবে। অ্যাডের উপর ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে এটাতে তোমরা ভিডিও থেকে মিউজিক নিতে পারবে। এখান থেকে আমি ভিডিও থেকে একটা মিউজিক নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করেছি, ভিডিও সিলেক্ট করে নিলাম। এই ভিডিও থেকে মিউজিকটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। মিউজিকটা এখানে হয়ে গেল, মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেল। ভিডিও অ্যাড পর্যন্ত হয়নি, তাই জন্য এখান থেকে ভিডিওটা একটু কেটে নিচ্ছি। মিউজিকটা অ্যাড করার জন্য ভিডিওটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর মিউজিকটা এখানে পুরোপুরি এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা আবার ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে আবার এফেক্টে আসবে। এফেক্টে আসার পরে তোমাদের এখান থেকে আরো একটা এফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য তোমরা ভিডিওর উপর ক্লিক করবে। ভিডিও এখানে আসার পরে তোমরা স্ক্রল করবে। স্ক্রল করে আসার পরে তোমরা এটাতে চলে আসবে। এখানে আসার পরে তোমরা প্রথমে যে এফেক্টটা আছে এটা তোমরা সিলেক্ট করবে। এটা সিলেক্ট করে দেওয়ার পর রাইট করবে। রাইট করে দেওয়ার পরে এটা একটু কেটে নেবে। তোমরা একটু কেটে নেবে। কেটে নেওয়ার পরে এটাতে ক্লিক করে স্পিডটা বাড়িয়ে দেবে। এটা তোমরা সেট অ্যাডজাস্ট মতন তোমরা এটাকে সেট করে দেবে। করে নেওয়ার পরে এটাকে তোমরা একটু ডুপ্লিকেট করবে। তোমরা যেখানে যেখানে তোমার এফেক্টটা প্রয়োজন হবে তোমরা সেখানে সেখানে এটাকে দিবে। তোমার একটু ইচ্ছা মতো তোমরা দিতে পারো।
যদি এটাকে এখানে সেট করছি ধরে ধরে তোমরা এটাকে আঁকিয়ে দেবে, এখানে অ্যাড হয়, ধরে দেখো এরকম হবে। এখানে আবার একটা এটাকেই এখানে দেবো, তাই এটা ধরে ডুপ্লিকেট করে দেবে। ডুপ্লিকেট করে দেওয়ার পর তোমরা এরকম ভাবে অ্যাড করে দেবে। এরকম ভাবে তোমরা এটাকে অ্যাড করবে। তো এরকম ভাবে তোমাদের যেখানে যেখানে দেওয়ার ইচ্ছা হবে তোমরা এখানে সেরকম ভাবে দিবে। দেওয়ার পর তোমাদের আরো একটা অ্যাড করতে হবে, ভিডিও এফেক্টে আসবে। ভিডিও এফেক্টে আসার পরে তোমরা এরপরে তোমরা রিট্রোতে আসবে। রিট্রোতে আসার পর তোমরা এই এফেক্টটা সেট করে নেবে। সেট করে নেওয়ার পর রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পর তোমরা এখানে এরকম একটা দেখতে পাবে। আরো চাইলে আরো এফেক্ট তোমরা অ্যাড করতে পারো। মানে আরো একটা এফেক্ট অ্যাড করছি, তোমরা এটাতে আসার পরে এখানে আর একটা এফেক্ট আমি অ্যাড করে নেবো। পরে আমি এই এফেক্টটা সেট করে নিচ্ছি। তারপর রাইট করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে তোমার ভিডিও অ্যাড করে দিলাম। পরে দেখো ভিডিওটা প্লে করতে আমাকে একবার দেখিয়ে দিচ্ছি। ভুল ভুল চোখে যায়, কত কি যে বলে যায়, যেই না হেসেছে সেই তো ফেসেছি আমি মাঝ গঙ্গায়। এই চাপা চাপা কবিতা, একশো তলোয়ার, মনে হয় শুনি যা বলে এখনই ফিদা হয়ে গেছি। দেখতে পারলে এরকম ভাবে তোমরা ভিডিওটা এডিট করতে পারবে। এবার তোমরা এর উপর ক্লিক করে তোমরা এটা সবটি হাই করে দেবে। হাই করে নেওয়ার পরে তোমরা এক্সপোর্টের উপর ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও যদি তোমরা নিতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা তোমার সেভ হয়ে যাক, সেভ হয়ে তোমরা গ্যালারিতে চলে যাবে।